अपवित्र पवित्र वा सर्वोवस्था। লোকনাথ বাবার মূর্তি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটাও লোকনাথ বাবার মূর্তি, লোকনাথ বাবার মূর্তি আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর মূর্তি। হ্যালো গাইজ, আজ রবিবার 10ই ফেব্রুয়ারি 2025। আমরা আজকে নতুন একটা ব্লগ নিয়ে আরকে ভিডিওর তরফ থেকে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা পশ্চিমবঙ্গের একটা তীর্থস্থান, সেটা হচ্ছে চাকলা লোকনাথ বাবার মন্দির। সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আরকে ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই পুরো দৃশ্য কিভাবে যাওয়া যায়। এখান থেকে আমরা গাড়ি করে যাচ্ছি, নরেন্দ্রপুর থেকে আমরা যাচ্ছি চাকলা 135 কিলোমিটার। এছাড়া যারা গাড়ি করে যাবেন না, শিয়ালদা থেকে ট্রেনে আপনারা হাওড়া কিংবা গুমা কিংবা বিরা থেকে আপনারা রাইট সাইড দিয়ে অটো করে ওখান থেকে আপনারা মন্দিরে পৌঁছতে পারেন। এই হচ্ছে যাওয়ার ডেসক্রিপশান। পৌঁছে আপনারা বাদবাকি ভিডিওর মাধ্যমে সব দেখতে পাবেন। ধন্যবাদ। আমরা এখন লেক টাউনের কাছাকাছি চলে এলাম, লেক টাউন ক্রস করছি। এবার আমরা আস্তে আস্তে লোকনাথ বাবা মন্দির চাকলার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। গাড়ি খুব 35 স্পিডে চলছে, রাস্তা ক্লিয়ার আছে, জ্যাম নেই। আমরা গাড়ি এখন দাঁড় করালাম এই শ্যামলী রেস্টুরেন্টে। এখানে আমরা চা খাবো। 20 টাকা করে একটা চায়ের ভাঁড়। এই আছে পার্থ আছে, মৃদুলা আছে, শুভ্রা আছে। আমরা সব লোকনাথ বাবার ওখানে যাচ্ছি, একে একে চা খাবে। চায়ের রিভিউটা নেব, কিরকম চা। পার্থ, চা কিরকম খেয়ে বলো। আরে একটু ঘোরো এদিকে। ভালো চা? মৃদুলা কিরম চা বলো। আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। এই বাঁদিকে টার্ন নিলাম, সোজা গিয়েই আমরা পাবো লোকনাথ বাবার মন্দির চাকলা। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ক্রমশ বাবার কাছে আমরা এগিয়ে চলেছি। আমাদের গাড়ি খুব ভালো এসছে। আমরা প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে এই এসে গেলাম আমরা চাকলা মন্দিরের কাছে। এখানে আমরা গাড়িটা পার্কিং করব। অনেক ডালার দোকান, সবাই ডাকছে, দেখতে পাচ্ছেন। ডান দিকে পার্কিং এ ঢুকিয়ে দাও। এই হচ্ছে মন্দিরের গেট। আমরা দেখতে পাচ্ছি লোকনাথ বাবার মন্দিরের গেট। এখানে দেখতে পাচ্ছেন কত দোকান, কত লোকজন।
আমরা এখন লোকনাথ বাবা মন্দির, চাকলার লোকনাথ বাবা মন্দিরের সামনে, গেটের সামনে দাঁড়িয়ে। এখানে লাইন দিয়ে সব ডালার দোকান দেখতে পাচ্ছেন, সব ডালার দোকান, সব ডালার দোকান। সবাই কিন্তু এখান থেকে ডালা কিনছে। যাই হোক, এখানে আমরা প্রবেশ করছি। আমরা গাড়ি নিয়ে এসেছি, এই হচ্ছে এখানে ঢুকলাম, প্রবেশ করে এই হচ্ছে কার পার্কিং। 2 চাকা, 3 চাকা, 4 চাকা, 6 চাকা কার পার্কিং। আমরা এখন সামনে যে লাইন দেখছি, সেই লাইনটা হচ্ছে মন্দিরের ডোনেশনের জন্য। যারা যারা ডোনেশন দিতে চান তারা ডোনেশন এখানে দেওয়ার জন্য চার্ট আছে। এই হচ্ছে চার্ট। দেখি একটু ম্যাডাম, একটু ম্যাডাম। এখানে আপনি আসলে জুতো খোলার জায়গা। এখানে বিভিন্ন তীর্থযাত্রী বলুন, দর্শক বলুন, তারা এসে এখানে কুপন দিয়ে জুতো রাখবে। এখানে জুতো রাখার জন্য কত করে আপনাদের কুপন কাটতে হয়? 2 টাকা করে প্রতি জুতো, প্রতি জনার 2 টাকা করে। হেলমেট 5 টাকা আর জুতো 2 টাকা। জুতো 2 টাকা আর হেলমেট 5 টাকা। এই হচ্ছে গেট। এখান থেকে ডালা কেনা হচ্ছে। ডালার দাম কত করে? একটা ডালা কত করে নিচ্ছে? 101 টাকার ডালা কেনা হলো আমাদের। শুভ্রা আর মৃদুলাকে দেখছি ডালা কিনতে। এই দোকানটা থেকে কিনবেন আপনারা, খুব তাজা ফুল, ভালো প্রসাদ পাওয়া যাবে। পার্থ এখানে দাঁড়িয়ে আছে, পার্থ দাঁড়িয়ে আছে। আমরা এখন যাব মন্দিরে, প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করে আমরা প্রথমে জুতো রাখবো। 2 টাকা জুতো রাখার আর 5 টাকা হেলমেট রাখার। আমাদের হেলমেটের কোনো গল্প নেই, আমাদের 4 টাকা। এই লোকনাথ বাবার মন্দির আমরা দর্শন করছি। এদিক দিয়ে ভেতরে মার্কেট কিছু কেনাকাটার জন্য। আর এখানে দেখতে পাচ্ছি একটা গাছ। এখানে দেখছি লাইন দিয়ে সকলে দাঁড়িয়ে রয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে মন্দিরের সামনের নাট মন্দির, ওপরে আমরা যাব। আর এইটা হচ্ছে হোমকুণ্ডটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে হোমকুণ্ড। আর এখানে আপনি ধূপ ধুনো এখানে জ্বালাবেন। এখানে আমরা ভোগের কুপন কাটা হচ্ছে। আমরা কি ভোগ নিচ্ছি? আমরা রাজভোগ। রাজভোগ কত করে? এখানে চার্ট দেওয়া আছে,
রাজভোগ 80 টাকা করে এবং বিভিন্ন রকমের আছে, আপনারা পছন্দ করে যেটা চুজ করবেন সেটা নিতে পারেন কুপন। যাই হোক, আমাদের কুপন গ্রহণ করা হয়ে গেল। আজকে খুব ভিড় হয়েছে, আজকে খুব ভিড়, আজকে রবিবার, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন পড়েছে আজকে, প্রচণ্ড লাইন পড়েছে আজকে, প্রচণ্ড লাইন পড়েছে আজকে। প্রচণ্ড লাইন পড়েছে আজকে। আমাদের ভোগের টিকিট কাটা হয়ে গেছে। এই যে মৃদুলা আর শুভ্রার পুজোর ডালি রয়েছে। এবার এইখানে কত সুন্দর কাজ করা মন্দিরের দৃশ্য। বিরাট বড় নাট মন্দির আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ ভিউ। শর্ট লাইনের জন্য এখানে 100 টাকা করে প্রতিজন। আমরা দোতলার নাট মন্দির দর্শন করার জন্য উপরে উঠছি। এই দোতলার উপরে নাট মন্দির, খুব সুন্দর শীতল হাওয়া। এখানে সবাই বসে বিশ্রাম নিচ্ছে। এই ওপর থেকে নিচের দৃশ্য। সামনে আমরা দেখতে পাচ্ছি হোমকুণ্ড, এটা পাশে ধূপকাঠি জ্বালানো, ধুনো দেওয়ার জায়গা। আজকে খুব ভিড় হয়েছে। এই হচ্ছে প্রবেশদ্বার, উপর থেকে দেখাচ্ছি এরিয়াল ভিউ। ভেতরে গর্ভগৃহে মূর্তি। আপনারা দেখছেন আরকে ভিডিও চ্যানেলে চাকলা লোকনাথ বাবার মন্দির।
গর্ভগৃহের মূর্তি দেখতে পাচ্ছেন। জন্ময়া ভক্তি যোগেন পত্রং পুষ্পং ফলং জলং নিবেদিতং চ নৈবেদ্যং তদ্ধানু নূপঙ্কয়া এষ অচন্দনং বিল্বপত্রং পুষ্পাঞ্জলি পূর্ণ ব্রহ্মণে ভগবতে শ্রী শ্রী লোকনাথায় নমঃ। এখানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি দেখতে পাচ্ছি আমরা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং লোকনাথ বাবার পেছন দিকে চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে পাচ্ছি আমরা। আমরা এখন খাবার লাইনে দাঁড়িয়ে একে একে এগুচ্ছে। পার্থ তুমি এগিয়ে যাও, পার্থ এগিয়ে যাও, মৃদুলা এগিয়ে যাও, বা শুভ্রা এগিয়ে যাও। কুপন কই তোমার শুভ্রা? বাহ, যাও এগিয়ে যাও। এবার খাওয়ার লাইন, আমাদের রাজভোগের কুপন কাটা হয়েছে, ক্রমশ লাইন দিয়ে আমরা এগুচ্ছি। অনেক স্তবক এখানে লাগানো আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই লাইন আবার এই ঘুরলো, আবার এইভাবে হচ্ছে কর্মকর্তা যারা আছেন তারা ব্যবস্থা করছেন ঢোকানোর, সুস্থভাবে সবাইকে ঢোকানোর ব্যবস্থা করছেন। চলো তুমি চলো। প্রচুর লোক আজকে অনেক পুণ্যার্থী এসছেন ভোগ প্রসাদ গ্রহণ করবেন। বাঁধাকপির তরকারি, আলুর দম, খিচুড়ি, বাসন্তী পোলাও, ডাল, সব কিছু। এটা হচ্ছে মেন ভোগ, এরপরে আসবে পোলাও। এখন লোকনাথ বাবার আসল ভোগ পরিবেশন করা হলো। এরপরে যারা রাজভোগের কুপন কেটেছে এখানে, তাদের পোলাও, আলুর দম পরিবেশন করা হবে, পায়েস। এরপরে বাসন্তী পোলাও আর আলুর দম দেখতে পাচ্ছি পড়লো। এই যে শুভ্রার পাত, মৃদুলার পাত, পাথর, এরা সবাই এখন বাসন্তী পোলাও। আলুর দম হচ্ছে, এরপরে পায়েস পড়বে, চাটনি, পাঁপড়, পায়েস। এই হচ্ছে লাস্ট ফিনিশিং লোকনাথ বাবার রাজভোগের প্রসাদের। খিচুড়ি, কুমড়ো দিয়ে, বাঁধাকপি দিয়ে ঘ্যাট, তারপরে বাসন্তী পোলাও, তারপরে আলুর দম, চাটনি, পাঁপড় এবং পায়েস। পার্থ বলছে দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে।
মন্দির পরিচালিত বিভিন্ন ঠাকুরের মূর্তি এখানে বিক্রি করা হয়, আর ওদিকে নিয়ে যায়। এই হচ্ছে মন্দির চত্বর, এখানে বাজার মার্কেট। এখন আমরা মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় যে দোকানপাট বসেছে সেখানে আমরা ঘুরে দেখব। দেখুন এখানে ডাব বিক্রি হচ্ছে, অনেকে তৃষ্ণার্ত ডাব খাচ্ছেন। 50 টাকা 60 টাকায় ডাব পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের জিনিস কিনতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের মূর্তি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া বাচ্চাদের খেলনাও আমি দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে। অনেক লোক, আজ রবিবার, অনেক ভিড়। সুন্দর সুন্দর লোকনাথ বাবার মূর্তি বিক্রি হচ্ছে এখানে। এই ভদ্র মহিলা বিক্রি করছেন। বৌদি, কত করে দাম? লোকনাথ বাবার এই মূর্তিটার দাম কত? এই যে গেরুয়া পড়া সামনে বড়টা, এটা কত দাম? ও বাহ, 120 টাকায় আপনি এত সুন্দর লোকনাথ বাবার মন্দির এর সামনে থেকে, দোকান থেকে পেছনে পেয়ে যাবেন মূর্তি। কি সুন্দর গোপালের মূর্তি। এছাড়াও আপনি ছবি কিনতে পারেন এখানে। বিভিন্ন লোকনাথ বাবার মূর্তি ছাড়া ছবিও বিক্রি হচ্ছে, বজরংবলীর মূর্তিও বিক্রি হচ্ছে, কিনতে পারেন।